শিলংয়ে বাংলাদেশ ভারত ম্যাচের উত্তাপ মতিঝিলে। বাংলাদেশ ফুটবলে নতুন আশা জাগানো হামজা চৌধুরীর খেলা জায়ান্ট স্ক্রিনে দেখতে বাফুফে টার্ফে জড়ো হন সমর্থকরা। র্যাঙ্কিংয়ে প্রায় ৬০ ধাপ এগিয়ে থাকা ভারতের চোখে চোখ রেখে ৯০ মিনিট লড়েছে বাংলাদেশ। নিজেদের মাঠে খেললেও সুবিধা করতে পারেনি ভারত। ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। বাংলাদেশের ম্যাচ নিয়ে এবার সমর্থকদের মাঝে প্রত্যাশা তুলনামূলক বেশি ছিল। দলে হামজার অন্তর্ভুক্তি যোগ করেছে আলাদা মাত্রা। ম্যাচে সবার চোখ ছিল প্রিমিয়ার লিগ দাপানো এই মিডফিল্ডারের দিকে। বেশ কয়েকবার রুখে দিয়েছেন ভারতের সুনীল ছেত্রীর আক্রমণ। ম্যাচে লাল সবুজ জার্সিতে হামজার পারফরমেন্সে মুগ্ধ সমর্থকরা। হামজাকে আমাদের প্রতিপক্ষরা ভয় পায়, এই জন্য তাদের রিটায়ার প্লেয়ারকে নিয়ে আসে। অ্যান্ড হামজা শোড ইট। হামজার মতো একটা ফিনিশার পেলে আজকে খেলার রেজাল্ট ডিফারেন্ট হতো। বিপক্ষ দলের যে টিম প্ল্যান বোঝার যে অ্যাবিলিটি সেটা মাসে আজকে প্রদর্শন করেছে। এবং অতীতে আমরা দেখেছি আমাদের ডিফেন্ডাররা ছোটখাটো ভুলের কারণে আমরা গোল কনসিভ করছি। সেক্ষেত্রে আজকে আমরা ক্লিন শিট রাখতে পেরেছি। ওর ট্যাকেলগুলা ভাই অসাধারণ। ভারতের বিপক্ষে ম্যাচে রক্ষণভাগ নিয়ে স্বস্তির ঢেকুর তুলেছেন সবাই। হামজার পারফরমেন্সে যতখানি আশা জাগিয়েছে, ঠিক ততখানি বাংলাদেশের আক্রমণ ভাগ নিয়ে হতাশ সমর্থকরা। অনেকেই মিস করেছেন ফাহমিদুলকে। ইতালি প্রবাসী ফুটবলার থাকলে ফলাফলটা ভিন্ন হতে পারত বলেও মনে করছেন সমর্থকরা। ফিনিশিং এ নাম্বার 9 এর অভাবে আজকে আমরা গোল মিস করেছি অনেক। আমাদের নাম্বার 9 আলামিন ব্যাকআপ হয়েছিল, উনি কই? ম্যাচে থাকবেন না, উনিও তো নাই। ফাহমিদুল ওনাকে স্কোয়াডে রাখে না, ওই বাদ। সাপোর্টার্স মিস ফাহমিদুল, এবং আমরা আশা করি সব সিন্ডিকেট ভাঙবে, আমরা আরো বেটার প্লেয়ার নিয়ে আসবো। ফাহমিদুলের যাকে বাদ দেওয়া হয়েছে আমরা চাবো সামনের ম্যাচগুলোতে তাকে যেন আনা হয়। আজকের ম্যাচে এখান থেকে যেন শিক্ষা নেয়। বাংলাদেশ আজকের খেলা যে চমৎকার দেখাচ্ছে, আমরা আশা করি ফাহমিদুল আসলে আমরা বাংলাদেশে আরো উন্নতি করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ ফিনিশিং এ দুর্বল, আশা করি ফিনিশিং এর খুব শীঘ্রই সম্পূর্ণ হবে ফিনিশিংটা, কিন্তু আমরা ফাহমিদুলকে চাই। আবার একাদশে জামাল ভুঁইয়াকে না দেখেও অবাক হয়েছেন লাল সবুজ সমর্থকরা। ড্র দিয়ে বাছাই পর্ব শুরু করা বাংলাদেশ দেশের মাটিতে জয় তুলে নিবে এমন প্রত্যাশা সমর্থকদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।